আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি সামিয়া ইসলাম বলছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে যাচ্ছি ফুচকার A to Z পারফেক্ট রেসিপি। কিভাবে সহজ করে ফুচকা তৈরি করতে হয় এবং দোকানের থেকেও আরও মজাদার করে বাসায় কিভাবে ফুচকা বানাতে হয় সেই সকল সমাধান এবং টিপস নিয়ে আমার আজকের ভিডিওটি। প্রথমে এখানে আমি 1 কাপ ডাবলি বুট আগের দিন রাতের বেলা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ভালোভাবে পরিষ্কার করে তারপর এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ, পরিমাণ মতো দিতে পারেন। হলুদ দিয়ে দিচ্ছি 1 চিমটির থেকেও একটু বেশি। এখন এই ডাবলি বুটগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিব। সিদ্ধ করার মাঝে এখানে আমি অন্যদিকে একটি পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ চালের গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়োটা ফুচকাটাকে ক্রিস্পি করতে সাহায্য করে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু কম লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ফুচকাটাকে ফুলতে সাহায্য করবে। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি মিক্স করে ডোটাকে তৈরি করে নেব। এখানে অবশ্যই আপনি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন, তা না হলে অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। ডোটা তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে একটি কাপড় পানিতে ভিজিয়ে পানিটা ছাড়িয়ে এর ওপর দিয়ে দিয়েছি। এখন রেস্টে রেখে দিব আধ ঘন্টার জন্য। অন্যদিকে আমি একটি পাত্রে পরিমাণ মতো কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। এখন এই তেঁতুলগুলো পানি দিয়ে পরিষ্কার করে ময়লা পানিটা ফেলে দিয়ে এর মধ্যে আমি নতুন করে 1 কাপের থেকে একটু কম পানি দিয়ে তেঁতুলটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এই সময়ের মধ্যে তেঁতুলটা নরম হয়ে যাবে এবং পরবর্তীতে চটকাতে সুবিধা হবে। অন্যদিকে আমি আগে থেকে যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য, 30 মিনিট পর কাপড়টাকে তুলে নিয়ে আমি এখন এই ডোটা দিয়ে ফুচকা তৈরি করে নিব। আর আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে রেস্টে রাখার ফলে। আপনি যত সময় নিয়ে ডোটাকে রেস্টে রাখবেন ততই এটা আরও স্মুথ হবে। এখন আমি ফুচকা তৈরি করে নিব। তার জন্য আমি যে ডোটা তৈরি করেছি সম্পূর্ণ ডোটা থেকে আমি 3টি অংশ আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এখন আমি একটি একটি করে রুটির মতো বেলে নিব। ভিডিও চলাকালীনে আরেকটি কথা বলে নিচ্ছি, যারা এই ভিডিওটি আমার চ্যানেলে নতুন দেখছেন তাদের কাছে যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। রুটিটি আমি কতটুকু মোটা বা পাতলা রেখে বেলে নিয়েছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি জুম করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। ফুচকার শেপ দেওয়ার জন্য আপনার বাসায় যদি কুকি কাটার থাকে তাহলে তো কোনো কথাই নেই, কুকি কাটার দিয়ে কেটে নিতে পারবেন। আর যদি কুকি কাটার না থাকে তাহলে আপনি চাইলে আপনার বাসায় অন্য যদি কোনো কিছু গোল ছোট শেপের থেকে থাকে তাহলে সেটি ভালোভাবে পরিষ্কার করে এখানে ফুচকার শেপ দিয়ে দিতে পারেন। অথবা আপনার বাসায় যদি কোনো স্টিলের মগ থেকে থাকে তাহলে স্টিলের মগটা ভালোভাবে পরিষ্কার করে এখানে ছোট ছোট করে কেটে নিতে পারেন। এখানে আরও একটি টিপস হচ্ছে, আপনি যখন রুটিটাকে ফুচকার শেপ দিয়ে কেটে নেবেন, কেটে নেওয়া হয়ে গেলে যে পাত্রে রাখবেন ওই পাত্রে রাখার আগে থেকে একটু ময়দা ছিটিয়ে নেবেন, এতে করে একটি আরেকটির সাথে লেগে যাবে না। সবগুলো রুটি যখন ফুচকার শেপে কেটে নেওয়া হয়ে যাবে তখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অতিরিক্ত তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে এক এক করে সবগুলো ফুচকা দিয়ে দিব। এখানে একটি টিপস হচ্ছে, আপনি যখন ফুচকাগুলো তেলে ভাজতে যাবেন তখন চুলার আঁচটা হাইয়ে করে এই ফুচকাগুলো দিবেন। যখন ফুচকাটা ফুলে উঠবে তখন চুলার আঁচটা লতে করে দিবেন। দেখবেন এভাবে করে যদি আপনি ভাজেন তাহলে সবগুলো ফুচকা পারফেক্টভাবে ফুলে উঠবে। অনেক সময় দেখা যায় 2-1টা তেড়া থাকে যার কারণে ওই ফুচকাগুলো ফুলতে চায় না। এটা নিয়ে আপনি হতাশ হবেন না, সবারই ফুচকা ভাজার সময় 2-1টা তেড়া থাকে যেগুলো ফুলে না। প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যেগুলো দিয়ে আমি ফুচকা কেটে নিয়েছি ওইগুলোর কারণে ফুচকার শেপটা একটু 19-20 হয়েছে, একটা ছোট একটা বড়। এখন এক এক করে সবগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। অন্যদিকে আগে থেকে যে তেঁতুলগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি অফ ক্যামেরায়। চটকে নিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এই পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি,
বিট লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। একটি লেবু থেকে 1 টেবিল চামচ রস বের করে এর সাথে লেবুর খোসা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি চটপটির মশলা হাফ চা চামচ, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, একটি মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালের পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে চিলি ফ্লেক্সও দিতে পারেন, তবে আমি ঝালের পরিমাণটা কম রেখেছি তার জন্য এখানে একটি ছোট কাঁচামরিচ কুচি দিয়েছি। 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি, পাতলা করতে চাইলে আরও পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। লাল কাঁচামরিচ একটি কুচি করে দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের ফুচকার টক। টকটি এক পাশে রেখে অন্যদিকে একটি পাত্রে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি 4টি। তারপর আগে থেকে যে ডাবলি বোর্ডগুলো সিদ্ধ করে রেখেছিলাম অফ ক্যামেরায় ওইগুলো এখানে দিয়ে দিয়েছি। সাথে 1 টেবিল চামচ রেডি করা তেঁতুলের টক দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটি কুচি, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো বা 1 টেবিল চামচ, একটি ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, চটপটি মশলা দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম বা পরিমাণ মতো। সবগুলো অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ফুচকাগুলো ভাজার পর কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি একটি ফুচকা মাঝে দিয়ে একটু ভেঙে নিয়েছি দোকানের মামারার মতো করে। এখন আমি ফুচকার ভিতরে পুরটা দিয়ে দিব। এভাবে করে এক এক করে আমি সবগুলোতে ফুচকার পুর দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের ফুচকা। এখন আমি একটু সাজানোর জন্য অর্থাৎ দোকানের মামারার মতো আকর্ষণীয় করার জন্য এর ওপর কিছু টমেটো কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, সবশেষে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। অর্থাৎ আগে থেকে একটি ডিম সিদ্ধ করে গ্রেটারের সাহায্যে ফুচকার উপরে আমি গ্রেট করে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও বেশ মজার হয়। আর অবশ্যই মাঝে টকটা থাকবেই। আপনাদের সুবিধার্থের জন্য সম্পূর্ণ ফুচকা তৈরি করতে কতটুকু পরিমাণে কি উপকরণ ব্যবহার করেছি তা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যারা আমার এই রেসিপিটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।